আমরা ওই পর্যন্ত যাইতে পারি নাই। আমরা অনেকবার দরখাস্ত করছি, বাবার দেখা করছি 1999 সালে। তারপর থেকে আমরা অনেকবার গণভবনে গেছি, আমরা দেখা করতে পারি নাই। আমাদের এই ফাইল জমা আছে গণভবনে, কিন্তু আমরা সেই পর্যন্ত যাইতে পারি নাই। আমরা পাই নাই, কিছুই পাই নাই। আমি অনার্সে পড়তেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো চাকরি পাই নাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মার কাছে আকুল আবেদন, আমরা একটা চাকরি চাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের মাথা গোজার ঠাঁই নেই, কিন্তু আমাদের ব্যবস্থা করেন দ্রুত মা। ডিসেম্বর মাস বিজয়ের মাস। বাঙালি জাতি এই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। আপনারা জানেন 1971 সালে সেই স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের সেই আমাদের বাংলাদেশ অর্জিত হয়েছে। এবং যাদের কথা না বললেই নয়, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা দেশের কল্যাণে কাজ করছেন এবং যাদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত হয়েছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতিতে ধারণ করে আজকের তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছেন এবং দিচ্ছেন, তারই ধারাবাহিকতায় আপনারা জানেন মুজিব শতবর্ষ ঘিরে সমগ্র বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে সকল সেক্টরে তিনি কিন্তু এখন অসহায় হত দরিদ্র বলেন, বীর মুক্তিযোদ্ধা বলেন, তাদের কিন্তু অসংখ্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তেমনি একজন হত দরিদ্র এবং যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা, তার আজকের জীবন কাহিনী শুনবো। আজকের আমরা যেখানে উপস্থিত হয়েছি, যার স্থায়ী ঠিকানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসি, পিতা কাশেম খালাজি, গ্রাম বাগুনডাঙ্গা, গোহালা, থানা মকসুদপুর, জেলা গোপালগঞ্জ, যিনি বর্তমানে অবস্থান করছেন 95/2 পূর্ব মানিকনগর, ঢাকায় অবস্থান করছেন। তিনি আজকের বয়সের ভারাক্রান্ত, তিনি খুবই অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন। 2 ছেলে 5 মেয়ে নিয়ে সংসার যাপন করছেন। তিনি একজন হত দরিদ্র পরিবার। তিনি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে কিন্তু মুক্তিযোদ্ধা যে স্বীকৃতি ভাতা পাচ্ছেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে যেই ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, আজকে সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসি কিন্তু একজন হত দরিদ্র পরিবার, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই ঘরের কিন্তু বিন্দুমাত্র তার ছোঁয়া তিনি পাননি। তো তার আজকের সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসির সেই জীবন কাহিনী শুনবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আমার নাম আব্দুল লতিফ খালাসি, বাড়ি বামনডাঙ্গা, গ্রাম ইউনিয়ন বুখারা, বাড়ি বামনডাঙ্গা, থানা মকসুদপুর, জেলা গোপালগঞ্জ। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি অসুখের জন্য আমি মার সাথে দেখা করতেছি, আমি ছেলে মেয়ে নিয়ে আজ 50 বছর ঢাকায় বাঁচতেছি। আমার থাকার কিছু নাই, আমি পাই নাই। আমার ছেলে মেয়ের চাকরি নেই, আমি কিছু পাই নাই। আমি বর্তমানে এই অবস্থায় আছি। আমি মার সাথে দেখা করতেছি। মাথা গোজার ঠাইতে মাথা গোজার ঠাই নাই আমার। আমরা কিছুই পাই নাই, বসত বাড়ি নাই, আমরা কোনো চাকরি বাকরিও পাই নাই। দেখেন কতবার দরখাস্ত করছি প্রধানমন্ত্রী বরাবর, আমরা ওই পর্যন্ত যাইতে পারি নাই। দেখেন আমরা অনেকবার দরখাস্ত করছি, বাবার দেখা করছি 1999 সালে। তারপর থেকে আমরা অনেকবার গণভবনে গেছি, আমরা দেখা করতে পারি নাই। আমাদের এই ফাইল জমা আছে গণভবনে, কিন্তু আমরা সেই পর্যন্ত যাইতে পারি নাই। আমরা পাই নাই, কিছুই পাই নাই। আমি অনার্সে পড়তেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো চাকরি পাই নাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মার কাছে আকুল আবেদন, আমরা একটা চাকরি চাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের মাথা গোজার ঠাঁই নেই, কিন্তু আমাদের ব্যবস্থা করেন দ্রুত মা। আমার বাবা অনেক অসুস্থ, তাকে ইন্ডিয়া নিয়ে 3 বার ডাক্তার দেখাইছে। আমাদের কাছে এখন আর খরচও নাই, আমরা তাকে ডাক্তার দেখাতে পারছি না। সে বিছানায় মৃত্যুর সাথে বাঁধা লড়তেছে, কখন তারা নিয়ে যায় বলা যায় না। কিন্তু যুদ্ধের সব কাহিনী তার মনে আছে, সব বলতে পারবে আমার বাবা। আমরা এখন টাকার স্থান চাই, আমাদের মাথা গোজা ঠাই চাই, আমাদের একটা বাবার চিকিৎসা চাই। বঙ্গবন্ধু বললামই মাঠে 25 মাসে মিটিং করছে, সেই মিটিংয়ে আমি আসলাম।
রেলিগের 26 মাসে হাজার হাজার বাঙালি পায়ে হেঁটে নামলো শুভেচ্ছার বাড়ি পর্যন্ত যশোরটা খুঁজলে তবে মেরে দাঁড়িয়ে সেই রাস্তা কাজে আমরা বড় করে গাড়ি পার হয়ে দিয়ে যাই গুলি করার চলে আমার বাঙালি লাল হয়ে গেল আমি লাভ তো নাই না আমি ট্রেনে নদী পড়ে যাই ট্রেনের মধ্যে লাভ দিয়ে ঝেলার চলে পানি ছেড়ে চলে গাঙ্গে বসে যায় আমি তারপরে ওখানটা পড়াইয়া বাড়ি যাইয়া পরে আমি ইন্ডিয়া যাই হিন্দু স্মরণের সাথে ময়রা বাগদা মরা দিয়ে যাই আমি ময়রা বাগদা শত শত মুক্তিযোদ্ধাদের থাকার স্থায়ী ঘর বাড়ি তুলে দিচ্ছে চাকরি পাইছে, আর আজকে আমাদের আমরা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে চাকরি পাই না, বাড়ি ঘর পাই না, তাহলে আমরা কেন ওর বাবা কি দেশ স্বাধীন করে ভুল করছে, তাহলে আমরা কেন আজকে কষ্ট করি ছেলে মেয়ে নিয়ে, তার নাই এখন নিয়ে আমরা অনেক কষ্ট বসবাস করি। আমরা এ কষ্ট আর সহ্য হয় না যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ভিন্ন আমরা মুক্তিযোদ্ধা, আমরা কেন এত কষ্ট করবো? কোথাও ঠাই পাই না, কোথাও গেলে আমাদের কোথাও নাই। আমরা অনেক ঘুরছি, টিউন অফিসে গেছি, অনেক ঘুরছি, অনেক গেছি, আমাদের লিপু স্যারের সাথে ফোনে কথা বলছি, আমাদের কোনো কাজ হয় নাই স্যার। বাবা মা অনেকবার গেছে, লিপু স্যারের গেছে। মেম্বারে চেয়ারম্যানে করে তোমরা এনে খাও না, আমাকে জায়গা নাই, আমাকে ঘর নাই, বাড়ি আমরা কই দিয়ে থাকি, যাই দূরে বলে যাই গুল্লা দিয়ে ঘর থাকলে না থাকার জায়গা থাকে, জায়গা পাইতে থাকবো কোথায়? আমাদের বাড়িতে কোথাও জায়গা নেই, আপনারা খবর নিয়ে দেখতে পারেন, সব দেখেন, কোথাও কোনো থাকার জায়গা নেই। আমরা একটু চাই শেখ হাসিনা মার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের একটু থাকার ব্যবস্থা করে দেন, বসত বাড়ি দেন, আমার বাবার চিকিৎসার দ্রুত ব্যবস্থা করেন। আমরা হত দরিদ্র মানুষ, আমাদের কিছুই নেই। যে প্রিয় দর্শক মন্ডলী, আমরা দীর্ঘ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসির অনেক কষ্টে অনেক দুঃখের কথাগুলি আমরা মনোযোগ সহকারে শুনলাম। তো আমরা এটাই বলতে চাই, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী একজন জনবান্ধব সরকার, তিনি বীর মুক্তিযোদ্ধার যে সম্মানের আসনে বসিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে যিনি সাড়া দিয়েছেন এবং তার সাড়ায় আজকে সেই আমাদের 1971 সালে যুদ্ধ করে যারা আজকে দেশকে স্বাধীন করেছেন, তেমনি একজন ব্যক্তি আব্দুল লতিফ খালাসি, তিনি আজকে অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন, খুব কষ্টে জীবনযাপন করছেন। তিনি মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে ভাতা পায়, কিন্তু তার মাথা গোজার মতন একটু ঠাই নেই। 5 মেয়ে 2 ছেলে নিয়ে খুব অসহায় জীবনযাপন করছেন এবং ছেলে মেয়েগুলি শিক্ষিত থাকার কারণ তারা কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসংখ্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তাই এই পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু মাথা গোজার আয়ের প্রার্থনা করছেন এবং দ্রুত তার সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা করছেন। এবং তার ছেলেমেয়েরা তাদের কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই, মাননীয় প্রধানমন্ত্রী যদি সম্ভব হয় তাদের সেই মুক্তিযোদ্ধার কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে তিনি সেই ব্যবস্থা করবেন, এটাই প্রত্যাশা করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসি ও তার পরিবার। তো এই প্রত্যাশা নিয়ে আমি দীপকশীল বাংলা টিভি 71 থেকে বিদায় নিচ্ছি, পূর্ব মানিকনগর, ঢাকা।